পুরনোদের ব্যর্থতার গ্লানি মুছে দিয়ে নতুনদের নিয়ে নতুনভাবে শুরু করার প্রত্যয় বাংলাদেশের ক্রিকেট। অস্ট্রেলিয়ার মাটিতে সেটা প্রমাণও করছেন তরুণ জিসান আলম আর তানজিদ তামিমরা। 2 জয় আর 2 ম্যাচ ড্রতে পয়েন্ট তালিকায় সেরা 4-এ অবস্থান টাইগারদের। লক্ষ্য সেমিফাইনাল। অস্ট্রেলিয়ার মাটিতে সেমিতে ওঠার লক্ষ্যে বাংলাদেশ দল এবার মুখোমুখি হয়েছে পার্থ স্কোরহার্সের বিপক্ষে। ম্যাচের ফলাফল নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্টে। পাকিস্তানের সাথে গত ম্যাচ হারলেও টপ ইন্ড টি-20 লিগে সেমিফাইনালে ওঠার দারুণ সুযোগ আসে বাংলাদেশের কাছে। আজ জিততে পারলেই উঠে যাবে শেষ 4-এ, এমন সমীকরণ নিয়ে বিগ ব্যাশের অন্যতম শক্তিশালী দল পার্থ স্কচার্সের বিপক্ষে মাঠে নামে আকবর আলীরা। এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইগার এইচপি দল। বরাবরের মতো আজও বল হাতে শুরুতে দারুণ করেন পেসার রিপন মন্ডল। প্রথম ওভারে দিয়ে যান মাত্র 1 রান। এরপর তৃতীয় ওভারে এসে তুলে নেন ওপেনার কুরে ওয়াসলের উইকেট। সেই ওভারে খরচ করেন মাত্র 2 রান। কিন্তু এরপরই পার্থের হাল ধরেন তিয়াগো উইলিয়ে ও বেক্সটার হোল্ট। দুজন মিলে পাওয়ার প্লেতে তোলেন 39 রান। প্রথম 6 ওভার শেষে কিছুটা চালিয়ে খেলতে থাকেন 2 ব্যাটার, কিন্তু আবারও বাংলাদেশ দলের ত্রাতা হয়ে আসেন রিপন মন্ডল। ইনিংসের 12তম ওভারে তার হাতে বল তুলে দেন অধিনায়ক আকবর আলী। এই ওভারে প্রথম 5 বলে দেন মাত্র 6 রান। এরপর ষষ্ঠ ডেলিভারিতে তুলে নেন প্রতিপক্ষ উইকেট কিপার ব্যাটার বেক্সটার হোল্টের উইকেট। তার ব্যাট থেকে আসে 26 বলে 34 রানের নান্দনিক এক ইনিংস, যেখানে 3টি 4-এর বিপরীতে ছিল একটি বিশাল ছক্কা। এদিন উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি স্যাম ফেনিং। 14তম ওভারে রাকিবুল ইসলামের প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। 16তম ওভারে আবারও বোলিংয়ে এসে জুয়ে কার্টিসের উইকেট তুলে নেন রাকিবুল। পরপর 4 উইকেট হারানোর পরও এক প্রান্ত আগলে রেখে ধীর গতিতে খেলতে থাকেন তিয়াগো উইলিয়ে। কিন্তু 20তম ওভারে আবু হায়দার রনির শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি। তার ব্যাট থেকে আসে ব্যক্তিগত সর্বোচ্চ 56 বলে 56 রানের ইনিংস। শেষ পর্যন্ত 5 উইকেট হারিয়ে 129 রানের পুঁজি পায় পার্থ স্কচার্স। বল হাতে রিপন মন্ডল ও রাকিবুল ইসলাম নেন 2টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ 2 ম্যাচের মতো এদিনও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন ওপেনার তানজিদ তামিম। তার ব্যাটে আসে 5 বলে মাত্র 1 রান। পুরো টুর্নামেন্ট দারুণ খেললেও গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিতে ব্যর্থ হন পারভেজ হোসেন ইমন। 9 বল মোকাবেলা করলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। অন্যদিকে আফিফ হোসেনের জায়গায় সুযোগ পাওয়া আরিফুল ইসলাম করেন 5 বলে মাত্র 2 রান। প্রথম 6 ওভারে 15 রানের বিপরীতে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপর সেখান থেকে দলের হাল ধরেন ওপেনার জিসান আলম ও অধিনায়ক আকবর আলী। দুজন মিলে বেশ দেখে শুনে খেলতে থাকেন, পাশাপাশি রানের খাতা সচল রাখেন। কিন্তু 11তম ওভারে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরত যান জিসান। তার কাছ থেকে আসে 26 বলে 26 রান। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি আকবর আলীও। 33 বলে 35 রানের ইনিংস খেলে আউট হন রিচার্ডসনের বলে। এদিন ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি আবু হায়দার রনি, কিন্তু এরপরই টাইগারদের পুনরায় ম্যাচে ফেরায় শামীম রাব্বি জুটি। 18তম ওভারে দুজন মিলে তুলে নেন 20 রান, যার সুবাদে ম্যাচ চলে আসে বাংলাদেশের দিকে। 19তম ওভারের চতুর্থ বলে ক্যাচ আউট হন শামীম। সেই ওভারে আসে 8 রান, অর্থাৎ শেষ ওভারে টাইগারদের জয়ের জন্য প্রয়োজন ছিল আরও 8 রান। 20তম ওভারের প্রথম বলেই 4 হাঁকান রাব্বি। বাকি 4 বলে 4 রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। এই ম্যাচ জয়ের সুবাদে সেমিফাইনালের পথ সহজ হয়ে গেল বাংলাদেশের জন্য।